দোকানের মতো পারফেক্ট মোচার চপ বানিয়ে খেতে চাও তাহলে আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি কোনো চপ শিল্প না, কিন্তু চপ বানাতে বেশ ভালোই পারি। তাই আজকে এই ভিডিও নিয়ে চলে এসেছি মোচার চপের। আর এই রেসিপিটা যদি পুরো দেখো তাহলে কিন্তু বাড়িতে বসেই পারফেক্ট মোচার চপ বানিয়ে ফেলতে পারবে আমার মতো। তাহলে আর দেরি কেন, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই এখানে নিয়েছি মোচার যে ভিতরের অংশটা থাকে, যেটা বাছা খুবই সহজ, সেটাই আমি এখানে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে হাফ করে কেটে একটা বোলের মধ্যে সরিয়ে রাখলাম। এবারে মোচাটা কেটে নেব। আমি এই ভিডিওর সুবিধের জন্য মোচার ভিতরের অংশটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো অংশই নিতে পারো। মোচাটা প্রথমে গোল গোল করে কেটে তারপর এরকমভাবে কুচিয়ে নিতে হবে। আর আমি যেহেতু আগেই বলেছি মোচার ভিতরের অংশটা নিলে সুবিধা হবে, কারণ এখান থেকে কিছুই বাদ দেওয়ার থাকে না। তো এইভাবে টুকরো টুকরো করে কুচিয়ে নিতে হবে, মানে কিমার মতো করে নিতে হবে। আর আগে থেকে এই বোলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ জল একটা বানিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে এই কুচনো মোচাটা দিয়ে দিলাম। 10 মিনিট বা 15 মিনিট ভিজিয়ে রাখলে কষ্টা ভাবটা অনেকটাই কিন্তু দূর হয়ে যায়। তো এই যে আমি এখানে হাফ অংশ নিলাম, মানে মোচার ভিতরের যে পোর্শনটা নিয়েছিলাম সেটার হাফ পোর্শন আমি এখানে নিয়েছি। এবার আগে থেকেই গরম জল করতে দিয়েছিলাম কুকারে, তার মধ্যে এই কুচনো মোচা আর আলুটা দিয়ে দিলাম। এবারে 3-4টে সিটি পড়তে দেব, যাতে খুব ভালোভাবে মোচাটা একদম নরম হয়ে যায়। যতক্ষণে ওদিকে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু যা যা মশলাপাতি লাগবে সেগুলোকে রেডি করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ মতো বাদাম, নিয়েছি এখানে 1 থেকে 1.5 ইঞ্চ মতো আদাটা কিন্তু এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। নিয়ে নিতে হবে 4 থেকে 5টা মতো রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, নিয়েছি 4টে লম্বা করে কেটে রাখা নারকেল, দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেখা যাচ্ছে, আর নিয়েছি অল্প পরিমাণের একটু ধনেপাতা। তো আদা এবং রসুনটা গ্রেট করা হয়ে গেছে, নারকেলও কুচোনো হয়ে গেল। কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা, আর কুচিয়ে নিতে হবে এখানে ধনেপাতা। এখানে আদা, রসুন, বাদাম, নারকেল, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পরিমাণটা আপনারা নিজেদের মতো করে কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। সব কিছুই রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে বড় চামচের 2 চামচ মতো দিলাম রিফাইন্ড তেল। বাদামগুলোকে ভালো করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তারপর ভেজে নিতে হবে কুচনো নারকেলটাও হালকা একটু লালচে লালচে করে ভেজে তুলে রাখছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু কম ভাজা করেও তুলে রাখতে পারেন। এরপর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা, হালকা এটা একটু লালচে লালচে অবস্থায় ভেজে নিতে হবে। যখন এটা একটু লালচে লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মোচা সেদ্ধটা, যেটার জলটা আমি আগেই কিন্তু হাত দিয়ে চেপে ভালো করে বের করে নিয়েছিলাম, যাতে একদম কোনো জল না থাকে। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন নুন, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন চিনি। এবারে সব কিছু খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর এই খুন্তির সাহায্যে আলুগুলোকে টুকরো টুকরো করে এই মোচা এবং মশলার সাথে মেখে ফেলতে হবে, এতে কিন্তু টেস্টটা আরও বাড়বে। ভেজে রাখা নারকেল আর বাদামটা দিয়ে হালকা নেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কাটা। আবারও কিন্তু হালকা নাড়াচাড়া করে নিলেই পুরটা একেবারেই রেডি। এরপর ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে এদিকে বেসনটা গুলে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি 1/4 কাপের মেজারমেন্টে 3 বার বেসন, নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু অল্প পরিমাণের হলুদ, আর নিয়ে নিতে হবে ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা পুরো ব্যাটার এখানে গুলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না, ঠিক যেভাবে আমি গুলে নিচ্ছি এভাবেই কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে। এই ব্যাটারের ওপরে একটু যদি গরম তেল দেওয়া হয় তাহলে কিন্তু এটা সোডার কাজ করে, আর চপটা কিন্তু খেতে খুব মুচমুচে হয়। আমি এখানে কোনো সোডা দিচ্ছি না,
মানে খাবার সোডা দিচ্ছি না, তাই এখানে গরম করে রাখা তেলটাই দিলাম, যাতে চপটা বাইরে থেকে বেশ মুচমুচে হয়। এবারে সব কিছুই কিন্তু হাতের কাছে নিয়ে নিলাম। নিয়েছি একটা এখানে এরকম পলিথিন, যার মধ্যে হালকা তেল বুলিয়ে দিলাম। দোকানে যেভাবে চপ বানায় ঠিক সেভাবেই কিন্তু আমি বানানো দেখাচ্ছি। যে কোনো ছোট বড় চপের দোকানে কিন্তু দেখতে পাবেন ঠিক এই প্রসেসটাই ফলো করা হয়। গোল গোল করে বল করে রাখা থাকে, তারপরে এরকমভাবে পলিথিনের ওপর রেখে আর গ্লাসের ওপর দিয়ে ঠিক এইভাবেই প্রেস করে দেওয়া হয়, যাতে ঠিক গোল আকার নিয়ে নেওয়া হয়। ঠিক এভাবে কিন্তু বাকিগুলোকেও আমি গড়ে ফেলবো। তো এই যে দেখুন, পরপর কিন্তু অনেকগুলোই আমার হয়ে গেছে। এবারে গরম গরম তেলের মধ্যে ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে। তো এই যে দেখুন, ঠিক এইভাবেই কিন্তু বেসনের ওপর ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। ফ্লেমটা এখানে হাইতেই রেখেছি। হাইতে রাখলে তবেই কিন্তু এই চপগুলো ফুলে উঠবে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আজকের এই মোচার চপের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করতে একদমই ভুলো না। যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। চপটাও কিন্তু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নিতে হবে। এবারে দেখিয়ে দেবো চপটা বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। আশা করি আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে, আর ভিতর থেকেও দেখো কি দারুণ দেখতে হয়েছে। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।